আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই জানো তোমাদের এইচএসসি পরীক্ষা পুনরায় 11 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু একটু আগেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশ এসেছে তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা হচ্ছে না। তার অনেকগুলা কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার যে কেন্দ্রগুলো ছিল সে কেন্দ্রগুলোতে কিন্তু আগুন দেওয়া হয়েছে। আবার বাংলাদেশের অনেক থানায় কিন্তু প্রশ্নপত্র ছিল, তোমরা হয়তো অনেকেই জানো থানাগুলোতে আগুন দেওয়া হয়েছে। আর যে সকল থানায় প্রশ্নগুলো গচ্ছিত ছিল এই প্রশ্নগুলো কিন্তু পুড়ে গেছে। তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো কেন্দ্র এবং থানায়ও ছিল। আগুন দেওয়ার কারণে তোমাদের কেন্দ্র এবং থানা সব প্রশ্ন পুড়ে গেছে। কেন্দ্রগুলো এখন পরীক্ষার উপযোগী না। কেন্দ্র সংস্কারের কাজ শেষ হলে কিন্তু পুনরায় তোমাদের এইচএসসি পরীক্ষা আবার শুরু হবে। তোমাদের যে সকল কেন্দ্র এবং থানার প্রশ্নপত্রগুলা পুড়ে গেছে সেগুলো আবার পুনরায় ছাপানো হবে। পুনরায় প্রশ্নপত্র ছাপানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা এখন শিওর হতে পারো 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে না। তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, প্রত্যেকটি নিউজ মাধ্যম এবং সংবাদপত্র কিন্তু একই কথা বলছে। তবে তোমাদের শিক্ষা বোর্ড এখনও তোমাদের পরীক্ষার ডেট ফিক্স করে নাই। শিক্ষা বোর্ড থেকে তোমাদের পরীক্ষার ডেট ফিক্স করা হলেই সাথে সাথে জানানো হবে। এই জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। আমরা এখন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখব কি কি কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা 11 তারিখ থেকে হচ্ছে না। দেখো, তোমাদের শিক্ষা বোর্ডের প্রথমে হাইলাইট দিয়েছে এইচএসসির প্রশ্নপত্র লুট এবং আগুন দেওয়া হয়েছে, 11 আগস্টের পরীক্ষা হচ্ছে না। চলমান সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে থানায় রক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে ও লুট হয়েছে। দেখো, এখানে থানার কথা বলা হয়েছে এবং কেন্দ্রের কথা বলছি। এখানে কেন্দ্রের কথা হয়তো উল্লেখ করে নাই, তবে কিন্তু থানা এবং কেন্দ্রে দুইটা জায়গায় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও বলি, চলমান সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে থানায় রক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে ও লুট হয়েছে। তাই আগামী 11 আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিক আমাদের বার্তা সঙ্গে আলাপকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। দেখো, আগামীকাল বলতে আজকের কথা বলা হয়েছিল যে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেব। তারপরে বলছে, বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে ও লুট হয়েছে। দেখো, তোমাদের যে কোনো বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু প্রথমে থানায় আসে আর থানা থেকে কেন্দ্রে যায়। অর্থাৎ যে কেন্দ্রগুলোতে প্রশ্ন ছিল সে কেন্দ্রে, অর্থাৎ তোমাদের প্রশ্ন থানায় ছিল, থানা পুড়িয়ে দিয়েছে বিধায় তোমাদের প্রশ্নগুলো পুড়ে গেছে। দেখো, আবারও বলছি, তপন কুমার সরকার যে প্রশ্ন পাঠিয়েছিল সেগুলো পুড়ে গেছে ও লুট হয়েছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদের পরীক্ষার ফিক্স করা ডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।